জুতার ফিরে আত্মসাৎ করে, এর কারণে এই ব্যক্তি জাহান্নামে যাবে। এ কথাই চূড়ান্ত, এ কথা আল্লাহ নবী বললেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবথেকে গরীব, সবথেকে হতভাগা কোন ব্যক্তি? আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার ধন সম্পদ নাই, যে গরীব, যে অসহায় নিঃস্ব, সেই গরীব? আল্লাহ নবী বলেন, এই ব্যক্তি গরীব নয়। কিয়ামতের দিনে আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা হবে যারা কিয়ামতের দিনে পাহাড় পাহাড় নেকি নিয়ে উঠবে। এই ব্যক্তি নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সাদকা করেছে, পাহাড় পাহাড় নেকি নিয়ে উঠবে। এমন অবস্থায় কিয়ামতের দিনে এই ব্যক্তির ফায়সালা হয়ে যাবে জান্নাতি। এমন অবস্থায় একজন দাবিদার এসে বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, এই ব্যক্তি আমার প্রতিবেশী, এই ব্যক্তির বাড়ির পাশে আমার বাড়ি ছিল, এই ব্যক্তি জবরদস্তি আমার বাড়ির কিছু অংশ দখল করে নিয়েছিল, আমার শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, আমি এর বিচার করতে পারিনি, তুমি বিচার করে দাও। ওই ব্যক্তির নেকি কেটে এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। আরেকজন ব্যক্তি এসে বলবে, ইয়া রাব্বি, এই ব্যক্তির জমির পাশে আমার জমি ছিল, জবরদস্তি আমার জমি দখল করে নিয়েছেন, আল্লাহ তুমি ফায়সালা করে দাও। এই ব্যক্তির নেকি কেটে এই ব্যক্তিকে দেওয়া হবে। আরেকজন ব্যক্তি বলবে, ইয়া রাব্বি, এই ব্যক্তি পৃথিবীতে আমার শক্তি ক্ষমতা ছিল না, এই ব্যক্তি আমার প্রতি অমানবিক নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, প্রহার করেছিল, এক থাপড়ে মেরেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির নেকি কেটে এই ব্যক্তিকে দিবেন। আরো কিছু দাবিদার আসবে, তাদেরকে দেওয়ার মতো আর কিছু থাকবে না। শেষ পর্যন্ত ওই দাবিদারদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। এই ব্যক্তি নেকির পাহাড় নিয়ে উঠেছিল, শেষ পর্যন্ত পাপের পাহাড় নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেন, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবথেকে গরীব। আর আপনি এই মুহূর্তে যে ধন সম্পদ আপনি ব্যবহার করছেন, সম্পদ ব্যবহার করছেন, আরে এই সম্পদ তো ছিল আপনার দাদার। আপনার দাদা মারা যাওয়ার পর আপনার বাবা পেয়েছে, আপনার বাবা মারা যাওয়ার পর এখন আপনি পেয়েছেন। আর কিছুদিন অপেক্ষা করেন, আপনিও মরে যাবেন। আর কিছুদিন আপনিও মরে যাবেন। এই সম্পদ আপনার